আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভোর থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, অর্থাৎ সকালেও আরও বেশি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর সেই সময় আমি এই বৃষ্টি স্নাত দিনগুলোকে ক্যামেরা বন্দি করে ফেলেছি। আসলে যেমন ভালো লাগে সেরকম অসুবিধাও হয়, কারণ কাদায় নামতে একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখেন আমার হাঁসগুলো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, আর এইদিকে দেখেন বাইরের আবহাওয়াটাও বেশ সুন্দর, চারিদিকে পানি আর পানি, কাদা আর কাদা। দিনে গাছপালায় যত ধুলাবালি থাকে সবগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর আমি এই বৃষ্টির দিনে এক কাপ লাল চা তৈরি করে নিচ্ছিলাম সকাল সকাল, আর লেবু দিয়ে, সাথে এক টুকরা লেবুর একটু রস চিপে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আমার মতো কে কে এরকম চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে কে পছন্দ করেন বলেন তো। আর এইদিকে এই কবিতরটাকে আমাকে ভীষণ জ্বালায়, রান্নাঘরে খুব অত্যাচার করে, তাই একে আজকে ধরেছে, একে খাঁচাই বন্দি করে। এই শেষে একটু রোদ উঠেছে, আর এই রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা দেখতে কিন্তু ভালোই লাগে। আর এইদিকে দেখেন গ্রামের মানুষরা এইভাবেই ঘাস কাটে ছাগল গরুর জন্য। আর এইদিকে দেখেন জমিতে ধানও পেকে আসে, পেছনে করলা আর মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে রেখেছে, কত সুন্দর তাই না। আর এদিকে কচুর পাতাগুলো দেখে মনে হচ্ছে এখনই টপ টপ করে তুলে নিয়ে যাই। আর যাই হোক, এদিক দিয়ে আমরা মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে একদম ভিটাতে চলে যাচ্ছিলাম, যেখানে অনেক অনেক শাক লাগানো। কুষ্টার শাক, এগুলো হচ্ছে কুষ্টার শাক, একদম ছোট ছোট, এখনো খাওয়ার উপযুক্ত হয় না। আর এগুলো হচ্ছে কলমি শাক লাগানো হয়েছে। আর এইদিকে লাল শাক বুনে দেওয়া হয়েছিল, আর এইদিকে আমি লাল শাকগুলো তুলে নিচ্ছি। লাল শাক খেতে কার কার পছন্দ বলেন তো। লাল শাক খেতে তো আমার ভীষণ ভালো লাগে। ওই যে একটা ছড়া আছে না, ছোটবেলায় পড়েছিলাম, ডাল আর ভাত খেতে বেশ মজা লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। এই লাল শাক, ডাল, আলু ভর্তা এগুলো হলেই তো সব থেকে বেশি মজা লাগে। আর এইদিকে দেখেন করলার কি সুন্দর ফুল ফুটেছে, আসলে করলা ভাজি খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর বাসায় চলে আসছি, আর বাসাতে এসে এই তো শাকগুলোকেও বেছে নিচ্ছি। ভাত বসাবো, আর ভাত বসানোর আগে চাউলগুলোকে একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম, এবং ভাতের চাউলগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে ভাতটাও বসাই দেবো। আর এইদিকে দেখেন আমার ভাত তো রান্না করা শেষ, তারপরে চলে যাব রান্না করতে। এসে দেখি আমার ধনিয়া আর হচ্ছে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, তাই আমি ধনিয়া আর জিরাগুলো চুলাতে ভেজে নিচ্ছিলাম। দুঃখের বিষয় হচ্ছে ধনা আর জিরা যখন ভাজা হয়ে গেছে কারেন্ট চলে গেছে, তাই আমি এরকম হামুনদিস্তাতে জিরাগুলোকে গুঁড়ো করে আমি তরকারি বসাই দিয়েছি। আমার মেয়ের জন্য শিং মাছের ঝোল রান্না করছিলাম, আর ওইদিকে মাছগুলো কাটাকাটি করছিল। যাই হোক, এখন কড়াই বসাই দেবো চুলাতে, আর তারপরে দিয়ে দেবো লাল শাক। লাল শাকের উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে রান্না করতে করতে দেখেন আবার আকাশে মেঘ জমে গেছে। মন কখন যে ভালো হয় আর কখন যে খারাপ হয় সেটা বোঝাই তো মুশকিল। একদিকে রোদ হয়, অন্যদিকে আবার আকাশের মনটা খারাপ হয়ে যায়, মনে হয় ঝড়ো ঝড়ো করে বৃষ্টি ঝরবে। আর এইদিকে আমার লাল শাকগুলোও তেলে দেওয়া হয়ে চুলাতেই আমি আবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তেলগুলোকে গরম করে নিয়ে ওই তো কাটছিল মাছ, সে মাছগুলোকেই আমি আবার ভেজে নিচ্ছিলাম। আর মাছ ভাজা হয়ে গেলে এভাবে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে ভেজে নিচ্ছি। ভাজার সাথে এই ঝাল ঝাল পেঁয়াজ আর কাঁচামরিচ খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে তো আমি ডাল সিদ্ধ বসাই দিয়েছিলাম, আর এইদিকে আমার ডালের তরকারিও হয়ে গেছে। ডাল খেতে কার কার পছন্দ বলেন তো। আল্লাহ হাফেজ।